Hello everyone, welcome back to my channel. Banerjees are online. Happy New Year and very good morning to all of you. আপনাদের বছরটা খুব ভালোভাবে শুরু হোক আশা করি, আর খুব ভালোভাবে দিনটাও শুরু হোক। আজকে কালকের এটা করতে পারিনি, কালকে এসে মোটামুটি সবাই একটুখানি 31st নাইটের পরে একটু টায়ার্ড হয়ে গেছিলো, যার জন্যে কালকে একদমই শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আজকে শুরু করলাম সকালে। আজকে সকাল সকাল উঠে ছোটোবাবুর খুব মেজাজটা খারাপ আছে, তাকে কিছুতেই মানানো যাচ্ছে না। ছোটোবাবুকে একবার দেখ, এই যে ছোটোবাবুর খুব প্যান্ট চেঞ্জ করতে দিচ্ছে না, ছোটো প্যান্টই পরে রয়েছে। সবাইকে এদিকে হাই করো, হাই করো। মনে হচ্ছে না করবে। এই যে সবাই দেখছে, দেখো একটু সবাইকে হাই করে দাও বাবা, একটু হাই করে দাও। তুমি ভালো ছেলে না, মুখে আঙুল ছেড়ে দাও, মুখের স্বভাব। এই যে চুলটাকে টেনে বাইরে বার করে দিয়েছে। ওর সকালে এটা নাবিতে তো ওর সকালে একটু প্রসেসিং টাইম লাগে, দিনটা প্রসেস মানে দিনটা শুরু হতে একটু প্রসেস করতে লাগে, তো এটার একটু টাইম লাগে। প্রত্যেকেতেই একটু টাইম লাগে, তো সেটা এখনও চলছে প্রসেসিং টাইম। এই যে সকাল থেকে মোবাইল নিয়ে বসে গেছে। হ্যাঁ হাই। এই কি করছে? আমি গুছোচ্ছি, ঘরে কি গুছোচ্ছ? পাঠ করাচ্ছিল না, পাঠ করে মায়েরা যেটা এসেছিল চলে যাবে আজকে, তাই জন্য গম্বলটা পাঠ করে বক্সে ঢুকিয়ে দিতে হবে। কিছু শীতের জামা কাপড় আছে যেগুলো এখন আর লাগবে না, সেগুলো ঢুকিয়ে দেবো। আচ্ছা, ছেলের ওই এক্সাম্পলটা ঢুকে দেবো ম্যাথসে। হ্যাঁ আবার পড়ে নিয়েছি। হ্যাঁ আবার ওফো, আবার সেই ওই এক জিনিস চলে এসছে। না একটু চেঞ্জ তো করতে হবে। কে কিনে দিলে চেঞ্জ করবে? তো শাড়ি কিনতে পারছিস 4টে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টে করে শাড়ি কিনতে পারছে মাসে, আর একটা কেনা। হ্যাঁ না, ও চেঞ্জ করে পড়ে, তা তুমি একটা কেন? না না, তো এদের দুজনেই এক। হ্যাঁ তো দুটো বার করে রাখে। ও যেরকম এটা কোনোদিনও কাচে না বোধহয়। তুই চুপ করে থাক। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তোদের জন্মদিন যদি না তোদের জন্মদিন যদি শীতকালে হয় তাহলে তোরাও পেতিস। আমার এখন জন্মদিন শীতকালে, আমি পাই। সে তো কিছু করার নেই, একটা শাড়ির জায়গায় একটা কিনবি। হ্যাঁ তো তাই তো সবাই ভাববে যে সেটা কাচে না। সৌমিকে তো আরো, সৌমিকে তো তোকে তাও চাদরে ফাদরে দেখে, আর এই যে একে রেগুলার। সেটা তো ওখানে দেখিয়েছো, আর সারা বছর বাড়িতে থাকো যে। না না, জিন্স পরবে কেন? আচ্ছা মাকে বলছি, দাঁড়া। তা আমি বলেছি যে এ পড়তে। একে এখন খাওয়ানোর। এদিকে সকাল সকাল এই যে সকাল সকাল ক্রিকেট খেলে এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই হচ্ছে ওর ডায়েট। আচ্ছা এটা কি হচ্ছে? এটা ও আচ্ছা আচ্ছা, এর লাগেজ খালি হচ্ছে। কোথাকার? শান্তিনিকেতন। আর একে খাওয়ানোর চেষ্টা হচ্ছে। যাই হোক, হয়তো খিদে পেয়েছে, যার জন্যে ঝামেলা করছে না এখনো অবধি। এখনো চলছে। মুখে কি তোমার? সকালবেলা উঠে লজেন্স? হে ভগবান, এ সকালবেলা উঠে লজেন্স খাচ্ছে, দীপ সকালবেলা উঠে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে।
হ্যাঁ কাস্তে দে। এখনো খেতে চলেছে, এখনো খেতে চলেছে। দেখি মা কি করছে। হয়ে গেছে তোমার ব্রেকফাস্ট? এই পাউরুটি চা, ওরা সব ডিম খাচ্ছে, আমি আর ডিম খাইনি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আপনি কি খাচ্ছেন? আপনি ডিম সেদ্ধ পাউরুটি। এই কলা আছে? না, কলাটাই নেই, দুবারের একটা। আচ্ছা, মাসি কি রান্না করছে? মাসি রান্না শুরু হয়ে গেছে। এদিকে দেখিয়ে দাও। দেখি কি রান্না করছে আজকে। দাদা তোমায় দিয়ে দিই খেতে? দাদা এটা ট্যাংরা হচ্ছে? ট্যাংরা। হ্যাঁ দিয়ে দেবো। ট্যাংরা মাছ ভাজা, এদিকে বেগুন পোড়া হচ্ছে। বাদামি খেয়ে নি, আমি খেয়ে নি। ট্যাংরা মাছ হবে, বেগুন পোড়া হবে, মানে বেগুন পোড়া হবে, পেঁয়াজ কলি সব কিছু দিয়ে একটা ভাজা হবে, আর ডাল হবে। ডাল হবে না মাছ? ডাল, হ্যাঁ ডাল, ট্যাংরা মাছ, পেঁয়াজ কলি দিয়ে ভাজা, বেগুন পোড়া। আচ্ছা আচ্ছা, দেখা যায় খাওয়া দাওয়া খুব ভালো হবে দুপুরে। আমাদের বাড়িতে সকালে শুভ এসছে, পুরীতে গেছিল, পুরীর প্রসাদ নিয়ে এসছে শুভ। তো শুভর সঙ্গে সেটাই কথা হচ্ছে যে কীরকম কাটালো 31st নাইট, তারপর 1 জানুয়ারি শুভ মন্দিরে ছিল বললো। সারাদিন মন্দিরে ছিলিস? চোখ ফুলে গেছে তো। চোখ খোলাটা কি কারণে হয়েছে বলে দে একটুখানি। মন্দিরে কি সবাই ধোঁয়া, এত ধোঁয়া দিয়েছে মন্দিরে, শুভর চোখ ফুলে গেছে। আর এই যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালকে দাঁড়া বলছি, গাছগুলো বসিয়ে গেছিলাম শান্তিনিকেতনে যাওয়ার আগের দিন। বেশ ভালো বসে গেছে, আর ফুলও এসেছে, প্রত্যেকটা গাছেই ফুল এসেছে। এখানে 3টে বসিয়েছিলাম। এই গাছগুলোতে একটু বেশি জল দিয়ে দিয়েছে, আমার মনে হয় একটুখানি রোদ্দুরের দরকার। দেখি এটাকে ভাবছি ওপরে 2-4 দিন রেখে রোদ্দুরটা খাইয়ে তারপরে আবার নিচে নামবো। ফুল উঠছে, ফুল বেশ কুড়িও আছে। এই গোলাপটা আর একটুখানি বড় হয়েছে সাইজে, আগে যেরকম ছিল। এই গাছগুলো খুব সুন্দরভাবে বসে গেছে, এটায় অনেক ফুল এসছে। এটা তো খুবই সুন্দর, এটাতেও বেশ ভালো ফুল এসছে, গাছটা তৈরি হয়েছে ভালো। হ্যাঁ, আর এই একটা গাছ বেঁচে রয়েছে যেটাকে ছোট টবে রয়েছে, এটাকে আজকে একটা বড় টবে দিয়ে দেবো। এটা সময় পাইনি আগে দেওয়ার, তবে এটাতে ফুলও খুব ভালো হয়েছে। এটা আজকে দেখি, আজকে এটাকে একটা বড় টবে দিয়ে দিই। গাছটা বড় টবে বসিয়ে দিলাম। এবারে গাছটা আর একটু ভালোভাবে বাড়বে, তখন অনেকটা ছোট টবে ছিল। নিয়ে যাচ্ছি নিচে, দেখি। ইভান টুকি করছে, ওমা লেগে যাবে, ও বাবা লেগে যাবে। ইভান এই যে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, কি করে চান করব, কেউ নেই তো। না আমি যাচ্ছি। মাসি আসুক। ইভান খেলু করছে, ইভান টুকি। এই ধর ইভানকে ধর তো, এই ধর ইভান টুকি করছে। এই ইভান কোথায় গেল? ইভান কোথায় দেখতে পাচ্ছি না। ইভান টুকি, ইভান আবার ইভান টুকি হচ্ছে। এই ইভানকে দেখতে পাচ্ছি না কেউ, এই দেখতে পাচ্ছি না। ইভান টুকি হয়েছে। বাবা আমি পড়ে গেছি, দুম হয়ে গেছি। যা, আমি দুম হয়ে গেছি। এই তুমি দুম হয়ে গেলে? ইভান তুমি এই ইভান টুকি হচ্ছে দেখি। দাঁড়াও, হতে দাও দেখি। এই টুকি হতে গিয়ে পড়ে গেছে, বাচ্চা ইভান পড়ে গেছে।
বাচ্চা ইভান পড়ে যাচ্ছে। এই যা ইভান, তোমার লাগলো? লেগেছে? ইভান তুমি দুম হয়ে গেছো? কি ওসব পচা, ফেলে দাও, হ্যাঁ ছুঁড়ে ফেলে দাও। এই ইভান আবার টুকি হচ্ছে, দেখি দেখি। ও মা, বাবা, ইভান ইভান, এ মা ইভান, এই কিরম ভাবে আসছে? এই বাঘ আসছে, বাঘ আসছে। ও বাবা, বাঘ আসছে। এই কি করছো তুমি ওরম ভাবে? বদমাইশি হচ্ছে, খুব বদমাইশি। ইভান ইভান, ইভান আবার পালিয়ে গেছে। ইভান, দেখি দেখি ইভানকে টুকি। ইভান ইভান লাফাচ্ছে। ও বাবা বাবা, পালিয়ে গেল, পালিয়ে গেল। এই ইভান আবার, ইভান পালিয়ে গেছে। যা ইভান, তুমি ওই জুতোটা পরো না, তোমার জুতো এই তো, এই তো, এই তো তোমার এখানে আছে, তোমার এখানে আছে মাম্মা। এই যে, এই যে পাপা, এইদিকে এসো। বাবা, ইভান কত বড় জুতো পরছে, পড়ে যাবে তো, দুম হয়ে যাবে। এই 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 ইভান বড় জুতো পরেছে, আবার চলে যাচ্ছে। এই পালিয়ে যাচ্ছে, ইভান পালিয়ে যাচ্ছে। দেখো কত বড় জুতোটা পড়ে যাবে বাবাই। তুমি তোমার জুতোটা পরো পাপা। ও হচ্ছে নিজের জুতো ছেড়ে যত জুতো থাকবে সব পরতে শুরু করবে। বড় জুতো হচ্ছে ওর পছন্দের জিনিস, ও পরতে শুরু করবে, নিজেটা কখনো পরবে না। বদমাইশ ছেলে। ইভেন আমি যাই এবার, আমি যাই, টাটা করে দাও, বাই। ও আমার জুতোটা দেখছে, পরবে পালিয়ে যাচ্ছে। এই 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 ইভান পালিয়ে যাচ্ছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। এই ইভান এদিকে এসো। আমি চলে যাই, আমি এবার তাহলে চানে যাই। এটা কার, এটা কার, এটা কার? এই না, এই দেখো, এই দেখো, মায়ের শরীর খারাপ, আবার বমি পাচ্ছে। আবার মূলো তো, তাহলে ওখানে দিলে না কেন কঙ্কালি তলা? না, তাহলে মূলো খেতে পারবো না। সে আবার কি, দিতে তো হবে। দেবো সংক্রান্তির দিনে, সংক্রান্তির আগে যে বৃহস্পতিবারটা দিয়ে। আচ্ছা, মানে এখন তাহলে তো করবো না, এই বৃহস্পতিবারটা। না না, আমি চিন্তা করলাম আজকে খাবার কি হয়েছে? তো মায়ের কিছু কিন্তু তুলি নিয়ে। ও আজ দেখিয়েছি সকালে বেগুন পোড়াই সেই হয়েছে। দেখিয়েছো তো খাবার? হ্যাঁ, আবার খেতে বসে যাও। হ্যাঁ, শাশুড়ি মা কাত হয়ে পড়ে গেছে, এতে বমি হয়েছে দুবার, তাই জন্যে তিনি এখন উঠতে পারছেন না। ওষুধ খেয়েছে সকালবেলা। তবে একটুখানি ঠিক হলে এক বাটি ভাত খাইয়ে দেবে, নাহলে একদম ফাঁকা পেট থাকলে। হ্যাঁ বুঝছি। এমা পেঁপে কার? আমার? তুমি পেঁপে খাবে? আমার ভাত ছিল না, ওখানে বেশি ভাত। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। না, আমি তাহলে বসে পড়ি, খেতে বসে পড়ি। হ্যাঁ, আমি ছাড়া, আমি এখন এ করছি। শীতকালে সব থেকে ভালো শুরু হচ্ছে বেগুন পোড়া দিয়ে। পোড়ার মুখে সবই ভালো। দাদা আসনি না, এবারে বসছি, আবার আসছি ঘুরে। সবার খাওয়া হয়ে গেছে, আমার কাজে বসেছিলাম, কাজ থেকে একটু উঠলাম তো এখানে সবাই খেয়ে এসে রোদ পোয়াচ্ছে।
আর এই যে ঠান্ডা আছে। বদমাইশ ছেলে কি করছে দেখি, বদমাইশ ছেলেও খেলছে বদমাইশ। পুরো সম্ভব কি? একটা পাতলা গেঞ্জি একটা কোথায় হাফ ঠান্ডাও তো, কি গো? আর হ্যাঁ হাওয়া দিচ্ছে ছাদে, ছাদের রোদটা বেশ ছাদে ভালো কেন? লাগছে। ঠান্ডা নিচে। হ্যাঁ এ সবাইকে সবার মুখে বালতি করে ফুঁকে দিয়েছিল। কালকে আমি 3টে অবধি ওইটা দেখেছি, ওই তো নানা পাটেকারের ওই ভ্যাকসিন ওয়্যার দারুণ বইখানা আছে, দেখেছিস? খুব সুন্দর, ওটা হটস্টারে আছে। সিরিজ না ওটা বই। আমি দেখছিলাম দেবকী দেব দেখতে দেখতে হঠাৎ করে ওটা চলে এলো। সাবস্ক্রিপশন না নেওয়া হলেও দেখাবে। না আছে আমার, না দেখাবে বলছে। না সাবস্ক্রিপশন না থাকলে দেখাবে কেন? আমি তাই বলছি। ওটা চলে এলো তো ওইটা দেখে আমি বললাম যে না এটা দেখতে হবে, তো নানা পাটেকার রয়েছে আবার। দেখতে দেখতে অনেকক্ষণের বই, 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি বই, দেখতে দেখতে 3:15 হয়ে গেছে। আর বইটা এত ভালো ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। তো পরের দিন দেখতে, কালকে না দেখতে পরের দিন না এবারে কাজ চালু হয়ে গেছে না, হয়েছে। ও, এবারে কাজ চালু হচ্ছে ফাইনালি। হ্যাঁ তো হয়ে গেল না, নিউ ইয়ার চলে গেছে ব্যাস, এবারে শুরু। এই বদমাইশ কি শুরু করেছে, এই বদমাইশ পড়ে যাচ্ছে তো। দেখি সরো সরো সরো। এই দাদা ওটা বারুন, ঠিক আছে। এ বাবা, আচ্ছা যে গম দিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ পায়রাগুলো খেতে পারিনি 2-3 দিন। গাছগুলো তোমার সব শুকিয়ে যাচ্ছে। আমার এই গাছগুলো সব নষ্ট করে দিয়েছে, ছি ছি ছি। নষ্ট করে দেয়নি গো, এই গাছটা তোমাকে ওই দুটো গাছ। আসলে আমরা চলে গেছি না 4 দিন জল দেওয়া হয়নি। কোনটা না ওই গাছটা পুরো ঠকিয়ে দিয়েছে। কোনটা এইটা? ওইটা এইটা এগুলো ঠকিয়ে দিয়েছে না, এগুলো নষ্ট। হ্যাঁ আর শীতকাল তো হয়ে গেছে, আর কি হবে। এই তো কিনলে, এই তো কিনলে। না শীতকাল চলে গেলে এগুলো তো আর গাঁদা গাছটা আসতে আর গরমে হবে না, নষ্টই হয়ে যাবে। গাঁদা ফুল তো তবু থাকে গো। আরে গাঁদা ফুল খেয়ে দেখো না, গাছটাকে খেয়ে পুরো কি করে দিয়েছে। জানো, শুধু ওরা খাবার জন্য নয়, মাসি সেদিন গাঁদা ফুলটা তুললো না, হ্যাঁ তোমার দেখালো ফুলটা তুলে এনে মাসি যে তোমার ওটা পোকা। এত বড় আরে ওটা অনেক দিন ছিল। পোকাও আছে। গা গরম হয়ে গেছে। ইভান এই দেখো তুমি কি করছো। ইভান বালতি নিয়ে অনেকক্ষণ ধরে খেলে যাচ্ছে সবাই। এই যে হাই, এই দেখো এটা কি হচ্ছে, কেন তুমি করছো? এই ওর মাথায় দিয়ে দাও ওর মাথায়, এই ইভানের মাথায় দিয়ে দাও, এই দিয়ে দাও এই দুম যা। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এই বাবা রোদ্দুরটাও গায়ে লাগছে খুব, অনেকক্ষণ না। সুন্দর লাগছে। গরম লাগছে না বেশিক্ষণ নেই করলে? তোমার খালি এটা গরম, শীতকালেও গরম। শীত আর এখন সেই রকম শীত পড়ে না, ধুর কত টেম্পারেচার। দিদি দিদি দেখি ইভান কি বলছে। দিশকে ডাকো, দিশকে দিশ। কই দিদি কই ডাকো, দিশকে ডাকতে বলো দিদি। এই যে ইভান এই দেখো তোমাকে কে দেখছে। দিশকে ডাকো বলো, দিশ বলো বলো। এই যা, বাচ্চা পড়ে যাচ্ছে। এই ইভান পড়ে গেল, এই যা। আর দিশ বলো, দিশ। ইমা এটা এটা ভালো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে নাকি? দিশ বলো, দিশ। এই বাচ্চা পড়ে বাবা দিশ বলো, দিশ। এই তালের এটা এনেছো না, একটা পাঁচ করে একটা দুটো তিনটা পাঁচ করে। তাহলে এটা কোনটা? হ্যাঁ ওটা ওখান থেকে সবাই বলছে যে ভালো বলে চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না, ওটা ঠিক না। হ্যাঁ ও মামা কি করছে দেখি তো বাচ্চাটা। এই বাচ্চা দেখি কি করেছে, দুম যা। না বলছি কি
ওগুলো মানে যেও সব বানাতে পারে। হ্যাঁ, বানাতে পারবে না কেন? তোরাও তো মানুষ, সবাই সবটা পারে। এই রে যা মাসিকে করো। বিরিয়ানির চালটা রেডি হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এখানে একটা ডিম দেওয়া রয়েছে। দীপ চিকেন মাটন কোনোটাই খাবে না, তাই জন্যে একটা ডিম রয়েছে। কি তুলে দেবো? এটা ওই বেসিনের ওইখানটা রেখে দে, তাহলে জলটা ওখানে পড়বে। রান্নার যে কোনো জিনিস এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, নতুন নতুন কিছু। হয়তো ভালো হবে না প্রথমে, কিন্তু করতে ভালো লাগে। মাংসটা তুলে নিয়েছি এখানে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে। আর এবার চিকেনটা বসিয়েছি, চিকেনটা হলে তারপর মাংসগুলো, মশলা আমার রেডি। এবার মাংসটা দিয়ে দেবো, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। মটনটা এখানে বসিয়ে নিয়ে, আর এদিকে হচ্ছে চিকেনটা, মাছের জন্য যে চিকেনটা হবে সেটা ওদিকে হচ্ছে। এইটা মটনটা হচ্ছে রেডিওটা চলছে না। মশলাটা ভাজা হয়ে গেছে, এই তো মাংসটা কষিয়ে এবার মাংসটা কষিয়ে কি দেবে? মাংসটা কষিয়ে এবার তারপর রাইসটা সাজাবো। হ্যাঁ, চালটা এবারে ইউটিউবে বিরিয়ানি শেখাচ্ছে, মানে যেরকম দেয় লেয়ারে যেরকম দেয় ওই রকম দিয়ে দেবো। মাংসটা কষাবো, ঘিটা গরম করবো, একটু সময় লাগবে আজকে, যে খেতে একটু রাত্রি হবে। হ্যাঁ, এদিকে আবার চিকেনটা হচ্ছে না। রাত্রির মানে কটা? 10টা। না, কষ্ট বেশি। এটা চিকেন হচ্ছে, চিকেনটা হচ্ছে আলাদা। এটা মাসির হচ্ছে, কারণ মাসি মাটন খায় না, তাই জন্য। এটা সেদ্ধ করতে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি ইভানের এমনি ভাত দিয়ে দেবো? হ্যাঁ, এমনি ভাত দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, কারণ মাসি বলছিল যে বাবুর ভাত দেবো, তো বললাম হ্যাঁ হ্যাঁ, বললো তাহলে ভাতটা বের করে রাখো বৌদি। আমি বললাম যে বিরিয়ানি, তা বললো যে দেখো কি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আজকে তাহলে ভাত দিয়ে দিই। হ্যাঁ, খেতে পারবে না। ঠিক আছে, আবার পরে আসছি। হ্যাঁ, এই যে মটনটা সেদ্ধ হয়ে গেছে, মটনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে না, মটনটা কি দিয়ে সেদ্ধ করেছিস? এটার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছি। ও বল, তোর চুরি করে নেবে না রেসিপি। বলে লোকে সব করে বলছে তো না, এটা কিন্তু এই মটনগুলো নিয়ে তারপরে এই যে গ্রেভিটা হয়, এই গ্রেভিটা খুব সুন্দর খেতে লাগে। আচ্ছা, চাল নামাতে হবে, চাল রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি নামাতে হবে বলছে, নাহলে চাল গন্ডগোল হয়ে গেলে বিরিয়ানি একদম শেষ। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে দিই। বিরিয়ানি মশলাটা একটু হালকা একটু একদম কম আছে, একটুখানি হালকা করে নেড়ে নিচ্ছি। একটু হালকা অ্যারোমা দিলে তাহলে আমি এটাকে নামিয়ে নেবো, নিয়ে হালকা করে ঘুরিয়ে নেবো মিক্সিতে। খুব বেশি ভাজলে এটা নষ্ট হয়ে যায়। মশলাটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, এটা হালকা করে একটু স্ম্যাশ করে নেবো। আর এদিকে আমার মটনটাও সেদ্ধ হয়ে গেছে পুরোটা, এটা আমি ছেঁকে ছানটা দিয়ে ছেঁকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। চিকেন হলে আমি ভেজেই করি, মাংসটা কষাতে কষাতে ছেড়ে যায়, বাট মটনটা একটু ভালো করে সেদ্ধ না হলে আমাদের কেউ খেতে চায় না, যার জন্য মটনটা আমি আগে একটু সিটি দিয়ে নিই, একটু হালকা সিদ্ধ করে নিই, বাকিটা কিন্তু দমেই হবে মোটামুটি, তাতে করে মাংসটা নরমও হয়ে যায়। আর চর্বিগুলো এক সাইড করে আমি রেখে দিয়েছি, এটা আমি যখন কষাবো তখন দিয়ে দেবো, তাতে করে বিরিয়ানির একটা আলাদা স্মেলও আসে। মটনের যে স্মেলটা সেটা চর্বিতেই থাকে। আমার আলু ভাজাটাও আলুটাও হয়ে গেছে অলমোস্ট।